হাওড়ায় বিধায়ক বনাম প্রাক্তন কাউন্সিলর। বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ তৃণমূল নেতার। জেলা তৃণমূল সম্পাদকের রোষে বালির বিধায়ক। চিঠি সই করতে মানুষকে ঘোরানোর অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বালির বিধায়ক। হাওড়ায় বিধায়ক বনাম প্রাক্তন কাউন্সিলর। বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ তৃণমূল নেতার। জেলা তৃণমূল সম্পাদকের রোষে বালির বিধায়ক। চিঠি সই করতে মানুষকে ঘোরানোর অভিযোগ, আর এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বালির বিধায়ক। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস। দ্বন্দ্বটা কি নিয়ে? দেখো, দ্বন্দ্বটা কি নিয়ে তা কিন্তু পরিষ্কার নয়, তবে দীর্ঘদিন ধরে বালি বিধানসভা এলাকায় বিধায়ক বনাম প্রাক্তন কাউন্সিলর এই দ্বন্দ্ব কিন্তু চলছেই। তার কারণ আমরা বিধায়কের একাধিক প্রোগ্রামে দেখি বালি পৌরসভা যারা কাউন্সিলর ছিলেন তারা কেউ সেই প্রোগ্রামে থাকেন না, বা তাদের কোনো অনুষ্ঠান থাকলে বিধায়ক থাকেন না। এবং বারবার করে যে তফজিল আহমেদ, যিনি প্রাক্তন কাউন্সিলর এবং জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক, তার যেটা অভিযোগ যে সাধারণ মানুষ এই বিধায়ক অর্থাৎ রানা চ্যাটার্জির কাছে গিয়ে কোনো রকম কোনো সুবিধা পাচ্ছে না। প্রয়োজনীয় চিঠি সই করাতে গেলে 7 থেকে 8 দিন সময় লাগে। ফলে বিভিন্ন ধরনের অভিযোগ তিনি কিন্তু তফজিল আহমেদ যিনি করেছেন। এই তফজিল আহমেদই কিন্তু আরো একবার বিস্ফোরক বক্তব্য পেশ করেছিলেন। সেই সময় আমার বালির বিধায়ক ছিলেন বিজেপি নেত্রী এই মুহূর্তে বৈশালী লালমিয়া, তার বিরুদ্ধে। তবে রানা চ্যাটার্জি পরিষ্কার জানিয়েছে তার সার্টিফিকেট দেবে বালির সাধারণ মানুষ। বেশ, अजब बदकिस्मती है ये हमारी कि हर विधायक को हम लोगों ने उस तरीके से नहीं पाया जो के अवाम के पब्लिक के पास जा सके। आज के दौर में एक चिट्ठी के लिए आज के विधायक के पास 7 दिन दौड़ने के बाद भी नहीं मिलता, ये हमारे लिए दुर्भाग्य का बात है। দিনের দিন সার্টিফিকেট পাওয়া যায় এবং প্রত্যেক দিন কয়েকশো সার্টিফিকেট সই করি। আমার মনে হয় কোথাও তার ভুলভ্রান্তি হচ্ছে বুঝতে, বা তার কোনো অন্তর্নিহিত কোনো স্বার্থ আছে কিনা আমি বলতে পারবো না। তবে এটা সর্বৈব মিথ্যে, যেটা আমাদের দেওয়ারই কথা না। সেইগুলোতে অনেক সময় ডকুমেন্ট ছাড়া অনেকে পিদাপিদি করেন, সেক্ষেত্রে আমাদের লয়াররা দেখেন, সেই ক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে। সুতরাং কে কি বললো তাতে আমার মনে হয় না দলের খুব একটা ক্ষতি হবে।